কয়েকদিন ধরেই কোটা সংস্কারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে আছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এরই মধ্যে মঙ্গলবার ১৬ই জুলাই ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন সংস্কারের আন্দোলনের কয়েকজন নেতাকর্মী। এমন পরিস্থিতিতে বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিজের অবস্থান জানিয়েছেন বিখ্যাত কোরিয়ান ইউটিউবার দাউদ কিম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মঙ্গলবারে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দোয়া করুন। আরেক স্ট্যাটাসে ডাবি, রাবি, ছবি, জাবি, ভুয়ের, শাহজালাল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ছবি যুক্ত করে লিখেন, কথা বলার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না। আমি তাদের পূর্ণ সমর্থন করি। সহিংসতা দিয়ে সত্যকে কখনো থামানো যায় না। সত্য কখনো মরে না। বাংলাদেশের জন্য দোয়া করবেন। আরেক স্ট্যাটাসে এই ইউটিউবার লেখেন, বাংলাদেশে যা ঘটেছে তা ভয়াবহ। তিনি আরও লেখেন, আপনি যখন নিরাপরাধ ছাত্রদের সাথে সহিংসতা আচরণ করেছেন, তখন আপনি কোনো ন্যায় বিচারের কথা বলছেন। যারা সহিংসতা দিয়ে স্বাধীনতার লড়াই থামানোর চেষ্টা করে, তারা কখনো স্বাধীনতার ইচ্ছাকে থামাতে পারে না। এ সময় কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের জন্য দোয়া করে তিনি লিখেন, আল্লাহ তাদের পথ চলা চিরকাল বরকতময় করুন। তাদের জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ তাদের জান্নাত দান করুন। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে হামলা এবং প্রাণহানির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব পাচ্ছে। আল জাজিরা, বিবিসি, রয়টার্স শীর্ষ সারির প্রায় সব গণমাধ্যমে খবরটি প্রথম পাতায় ভাসছে। এসব হামলার জন্য সরকারি দল ছাত্র সংগঠনকে অভিযুক্ত করে প্রতিবেদনগুলোতে তথ্যগত উপস্থাপন করা হয়েছে। সোমবার ১৫ জুলাই থেকে কোটা বিরোধীদের উপর হামলা শুরু হয়। মঙ্গলবার ১৬ জুলাই তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়। এই দিন ঢাকাসহ দেশের প্রায় প্রতিটি জেলায় আন্দোলন ছড়িয়ে পড়ে এবং রাস্তায় নেমে আসা শিক্ষার্থীদের উপর হামলা হয়। এসব ঘটনায় ৬ জন নিহত রয়েছেন, যদিও রয়টার্স ও আল জাজিরার মঙ্গলবার রাতের খবরে ৫ জনের কথা বলেছেন।